সৌদি আরবের মতো দেশে যেখানে দোকানদার নামাজে গেলেও ক্রেতা পণ্য নিয়ে টাকা রেখে চলে যান, সেই সংস্কৃতির ছোঁয়া পাওয়া গেল রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এক ব্যতিক্রমী গরিবের বুফের হোটেলে। নেই কোনো কর্মচারী, নেই পরিবেশক, এমনকি নেই টাকা নেওয়ারও কেউ। খোলা ফুটপাতে ছাউনির নিচে গামলায় সাজানো ভাত, মাংস, ডিম, মাছ সহ বিভিন্ন পদের খাবার তোলেন গ্রাহক নিজেই, খান আর নির্ধারিত কৌটায় রেখে যান মূল্য। সাধারণত 60 থেকে 100 টাকার মধ্যে গরু, মুরগি, মাছ কিংবা ডিম দিয়ে ভাত খেতে পারেন কেউ কম দেন, কেউ একেবারেই দেন না। তবুও চলে যাচ্ছিল মিজান মিয়ার হোটেল, যা তিনি ভালোবাসা দিয়ে নিজ হাতে রান্না করে প্রতিদিন সাজিয়ে রাখতেন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে এক ভিন্নধর্মী হোটেলের গল্প ভাইরাল হয়। মিজান হয়েছিলেন প্রশংসিত, কিন্তু জনপ্রিয়তার সঙ্গে এসেছিল অপ্রত্যাশিত বিপদ। ভাইরাল হওয়ার পর আগারগাঁও ফুটপাতের এই ছোট্ট হোটেলটি পরিণত হয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ের কেন্দ্রস্থলে। প্রতিদিন ভিড় করেন ইউটিউবার ও ব্লগাররা। এতে রান্না ও পরিবেশনার স্বাভাবিক ধারা ব্যাহত হচ্ছে। ফলে মিজান এখন আর আগের মতো সময় মতো খাবার প্রস্তুত করতে পারছেন না। কান্নাজড়িত কণ্ঠে মিজান বলেন, আমি তো জানতাম না ভাইরাল কিরে কয়, ভাইরাল হইলে কেমন হইব তা জানলে ক্যামেরার সামনে আসতাম না। তিনি জানান, ভাইরাল হওয়ার পর অনেকে খাবার বেশি করে খাচ্ছেন, কিন্তু মূল্য দিচ্ছেন না বা কম দিচ্ছেন। 3-4 পিস মাংস নিয়ে খায়, অথচ ভাত একটু। শেষে দেখি টাকাও নাই কৌটায়। এক ব্যাগ মাংস রান্না করি, অথচ পাই মাত্র 1000 টাকার মতো। হাজিরার টাকাও ওঠে না। মিজান ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ যেমন তেমন মিডিয়া। কেউ খাবার আগেই ভিডিও করে নেয়, কেউ খেতে খেতেই প্রশ্ন করে। হোটেল চালানোই মুশকিল হয়ে গেছে, বিক্রিও অর্ধেকে নেমে গেছে। আগে যেখানে দিনে 1200 টাকার বেশি বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 500 থেকে 600 টাকায়। এখানেই শেষ নয়, ফুটপাতে হোটেল চালানোর অভিযোগে প্রশাসন থেকেও চাপ আসছে। মিজান জানান, পুলিশ এসে হোটেল না চালাতে বলছে। আমি উল্টো পাল্টা কথা কইছি, এরা যেন রাগ না করে। আমি শিক্ষিত না, যা বুঝি তাই কই বলেই কান্নায় ভেঙে পড়লেন। পরিবার থেকেও এখন তিনি পাচ্ছেন না মানসিক সমর্থন। স্ত্রীও বিরক্ত, মাগরিবের আগেই বাসায় ফিরতে হয় তাকে। সব মিলিয়ে একসময় প্রশংসিত গরিবের বুফের উদ্যোক্তা এখন অসহায়, দিশেহারা। একটা অনুরোধ, আমার ব্যবসাটা নষ্ট কইরেন না। আমি কারো ক্ষতি চাইনি, শুধু মানুষ যেন খেতে পারে সেই চেষ্টাই করছি।